ওখানে ট্যাটু পার্লার দেখেছি, বলছে আমার পিঠে এরকম করে দেবে। ট্যাটু করবে? হ্যালো, আজ পয়লা বৈশাখে আম পান্না দিচ্ছে। জুড়িয়ে গেল গলাটা। সো নববর্ষে শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। তো সবার প্রথমে বন্ধুদের জানাই শুভ নববর্ষ। তো আজকে আমাদের কি প্ল্যান, আমরা এখন যাব শ্বশুর বাড়িতে, তাই তো? মানে তোমার বাপের বাড়ি, মামবাড়ি যাওয়া হবে। হ্যাঁ, আমার শ্বশুর বাড়ি, তোমার মামবাড়ি। আচ্ছা আচ্ছা, মামবাড়ি যাবো। তো আজকে ওই বাড়িতে যাওয়া হবে। তো তার আগে কিছু জিনিস কেনাকাটি করব রাস্তার মধ্যে, সেগুলো সব দেখাবো। আর দিনটা এইভাবেই আজকে স্পেন্ড করব। তো গাইস, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমাদের চ্যানেলটাকে আরও তোমরা সাপোর্ট করো, আরও যাতে এগিয়ে যেতে পারি। তো দেখতে থাকো, ব্লগটা ভালো লাগবে। এটা তোমার নতুন জামা? হ্যাঁ বলো। তোমার মুডটা ভালো নেই? মামবাড়ি গেলে মুড ভালো হয়ে যাবে। এটা হাতে এটা পড়বে? এটা পড়েছে আজকে? আচ্ছা, তার জন্য আবার বাঁধতে হয়েছে। দেখো, তো আমরা বিকাল বিকাল বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। ও আমি রাস্তাতে একটুখানি এটিএমে ঢুকেছিলাম, ওদেরকে বাইরে দাঁড় করিয়ে রেখে। ওখানে ট্যাটু পার্লার দেখেছি, বলছে আমার পিঠে এরকম করে দেবে। ট্যাটু করবে কোথায়? উপরে এই ট্যাটু পার্লারে? ও, ট্যাটু করবে? মামাইয়ের হাতে করবে না? মামাইকেও করাবে? ওই দেখো পিঠে করছে, ওই দেখো পিঠে ট্যাটু। বাবা, সবুজ আবার নতুন বায়না, পিঠে ট্যাটু করাবে। তো তারপরে আমরা চলে এলাম বিখ্যাত পুরনো পাঞ্জাবি ধাবা নামেই পরিচিত সেই দোকানে। তো এখানকার বিরিয়ানি কাবাবস খুবই অসাধারণ। তো এখান থেকে আমরা একটু বিরিয়ানি নিয়ে নিলাম। তো আজকে আমরা বিরিয়ানি কিছু খাবার দাবার নিয়ে যাব ওই বাড়িতে, কেন আজকে একটা প্রোগ্রাম আছে। প্রোগ্রামটা কি তোমরা পরে জানতে পারবে। আর এই দোকানটা হচ্ছে হাওড়া কদমতলার ঠিক ব্যাটরা থানার পাশেই। তারপরে আমরা চলে এলাম শিবা রেস্টুরেন্ট। তো আমরা এখান থেকে নিলাম চিকেন রোল। আর এই শিবা রেস্টুরেন্টে চিকেন রোল এবং মোগলাই পরোটা খুবই বিখ্যাত। সেন্ট্রাল হাওড়াতে যারা বসবাস করেন তাদের কাছে এই দুটো দোকান আশা করি খুবই পরিচিত। তারপরে আমরা চলে এলাম ডুমুরজলা স্টেডিয়ামের দিকে, যেখানে একটা দোকান এখন খুব কাঁপিয়ে চলছে, যেটা হচ্ছে বাচ্চুদার ফাস্ট ফুড, বাচ্চুদার কাবাবস নামে পরিচিত। এই দোকানটা খুব ভাইরাল হয়েছে। আর এখানকার কাবাবসও সত্যি খুবই অসাধারণ। দাম মাত্র 40 টাকা থেকে স্টার্টিং। এবং পয়লা বৈশাখ উপলক্ষে ওরা আমপান্নাও দিচ্ছিল সকলকে, দোকানটাকে সাজিয়েওছে। তো আমরাও 2-3 রকমের কাবাবস অর্ডার করে নিলাম। থ্যাংক ইউ। আজ পয়লা বৈশাখে আমপান্না দিচ্ছে বাচ্চুদার কাবাবস। এখানে পয়লা বৈশাখে আমপান্না খাওয়াচ্ছে। তো পয়লা বৈশাখের দিনে ডুমুরজলা স্টেডিয়ামে অনেক ভিড় দেখতে পেলাম, তবে বাচ্চুদার দোকানে ভিড়টা বেশিই ছিল। তো গাইস, আমরা পৌঁছে গেছি। আর রাস্তায় তো দেখলে আমরা কত রকম খাবার কিনলাম। এক হচ্ছে পাঞ্জাবি হোটেল, যেটা বহু পুরনো কদমতলায়, সেখান থেকে তো বিরিয়ানি আমাদের খুবই ভালো লাগে। আমরা ওখানকার বিরিয়ানি বেশি প্রেফার করি, তো ওখান থেকে নিলাম। তারপরে ছিল শিবার রোল অসাধারণ, চিকেন রোল বা মোগলাই পরোটা অসাধারণ। তো আমরা শিবা থেকে রোলও নিয়েছি। আর লাস্টে ডুমুরজলা স্টেডিয়ামে অনেক কাউন্টার আছে, তবে বাচ্চুদার কাউন্টারটা রিসেন্টলি খুব, বাচ্চুদার কাবাব, তো ওইটা রিসেন্টলি খুব ফেমাস হয়েছে আর সকলের কাছে পরিচিত। তো আমরা ওখান থেকে কাবাব নিয়ে নিলাম। তো আজকে জমিয়ে খাওয়া দাওয়া করবো। একটাই উদ্দেশ্য, আজকে কি মেন মোটোটা কি আসার কারণ, শুধু শুভ নববর্ষ সেলিব্রেশনের জন্য নয়, সাথে কি আছে আজকে বাপমার অ্যানিভার্সারি। এক্স্যাক্টলি, আজকে মা বাপির অ্যানিভার্সারি আছে, ওই কারণেই আসা। আর সাথে নতুন ড্রেস পরা হয়েছে, মানে নববর্ষ যেহেতু। আর গাইসদের বলে দাও বন্ধুদের শুভ নববর্ষ। শুভ নববর্ষ। সকলেই আশা করছি ভালো করে কাটাবে। চলো এবার একটু খাওয়া দাওয়া করবো। আর বাচ্চুদার কাবাব কেমন লাগলো? দারুণ, কম পয়সায় পুষ্টিকর।
হরিয়ালি কোনো 40 টাকা করে। ঠিক আছে, আর রেশমি কাবাব যেমন হচ্ছে, টাকা তেমন সাইজ। রেশমি হচ্ছে 60 রুপিস। এমআই এর ম্যাচ চলছে, এমআই ভার্সেস সিএসকে। তুমি এটা খেয়েছো? কি করছিস যে গাড়ি? বলে দাও তুমি কি করছো বলো। হ্যাঁ, গাড়ি সারাচ্ছ? ও, গাড়ি খুলে খুলে আবার গাড়ি সারানো হচ্ছে। মিস্ত্রি হবি গাড়ি? আর দিদুনকে বলে দাও। দেখো সবুজ, দেখো সবুজ, দিদুনকে বলো, দেখো কি বলছে এটা বাবা? শুভ নববর্ষ বলো। বলবে না? ঠিক করছি গাড়ি। গাড়ি এখন ঠিক করছো? বাহ, গাড়ির চাকা খুলে ফেলে গাড়ি ঠিক করছো। বাহ, ভালো করে বাজাও, ভালো করে বাজাও, ভালো করে বাজাও। বাজাবে তো। আরে বাজাও। হ্যাঁ, হ্যাঁ, কি হচ্ছে? মধ্যখানে মারতে হবে। হ্যাঁ, বাজাও বাজাও। দেখি পাখিটাকে দেখাও। ও, দুটো পাখি ওখানে। ওয়াও, দুটো প্যারট। এই সেই পাঞ্জাবি হোটেল, হিন্দু হোটেলের, মানে আমরা পাঞ্জাবি ধাবাই বলি। বিরিয়ানি। আজকে এই বিরিয়ানিটা খেতে খেতে ব্লগটাকে এন্ড করছি। আর আজকে সারাদিন ভালোভাবেই কাটলো, আর সন্ধ্যেটা বিশেষ করে বেশি ভালোভাবে কাটলো। তো চলো বিরিয়ানিটা শেষ করি। আর আজকে এটা খাওয়ার উপলক্ষ তোমাদের বলে দিয়েছি, মা বাপির অ্যানিভার্সারি ছিল, তো সেই উপলক্ষেই খাওয়া হচ্ছে। তো চলো, মা এসে গেছে, হ্যাপি অ্যানিভার্সারি। তো সেই উপলক্ষেই আজকে খাওয়া দাওয়া হচ্ছে। চলো আজকে এখানে ভিডিওটা শেষ করছি। বাজা 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 বাজা।